ক্ষমতার অপব্যবহার করে জবরদখল করে খেয়ে ফেলতে চাইছিল, আমাদেরকে একদম নিঃস্ব করে দিছে। এখন খাগড়াছড়ির মানিকছড়িতে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন ও মঈনুদ্দিন গড়ে তুলেছেন অবৈধ সাম্রাজ্য। প্রভাবশালী এ নেতারা ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন প্রায় 200 কোটি টাকার সম্পত্তি। অভিযুক্তরা সাধারণ মানুষের জমি দখল করে নির্মাণ করেছেন প্রাসাদ, মার্কেট, হোটেল ও হাসপাতাল। দখল বাণিজ্যের শিকার অসহায় মানুষ নিজেদের সম্পত্তি ফিরে পাওয়ার আশায় ধর্ণা দিচ্ছেন প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে। তারা আমাকে বিভিন্ন লোক দিয়ে মামলা দখল করে নিয়ে যাওয়ার পরে আমি এগুলো বিভিন্ন আমাদের সমাজ সনাতন ধর্মের আমাদের সমাজ নিয়ে আমি বিভিন্ন জায়গায় এগুলো করে মানে মোটামুটি এখন উদ্ধার করছি, কিন্তু তারা জবরদখল করে খেয়ে ফেলতে চাইছিল। জানা যায় ক্ষমতার অপব্যবহার করে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক মঈনুদ্দিন গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড়। প্রশাসনের নাকের ডগায় একের পর এক দখল করে গড়ে তুলেছেন লক্ষ্মী হাসপাতাল, লক্ষ্মী ডায়াগনস্টিক সেন্টার, বিশাল ফুড হাউস, বিরিয়ানি হোটেল সহ আরও অনেক অবৈধ স্থাপনা। ফুড হাউসের জায়গা যার বাজার মূল্য আনুমানিক বর্তমানে 5 কোটি টাকা, ওইটা জনাল চেয়ারম্যান দখল করছে। বিচার দিতে থানায় নিত না, বিচার দিত না, উল্টা মামলা হয়রানি করতো। কিছু পরিত্যক্ত স্থান ছিল, এগুলো ওরা রাতে রাতে ক্ষমতার অপব্যবহার করে এরা জয়নাল চেয়ারম্যানের মঈনুদ্দিনের নেতৃত্বে এগুলো দখল করে ফেলছে এবং ভাট বন্টন করে ফেলছে এরা। পতিত আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার ছত্রছায়ায় দুই নেতা হয়ে ওঠেন চরম প্রতাপশালী। যদিও আওয়ামী লীগের এই নেতা এখন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় সাধারণ মানুষের অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন প্রশাসনের বিভিন্ন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। এ বাড়িতে উনি সাধারণ জনগণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের এনে টর্চার করে বিভিন্নভাবে টাকা আদায় করে শত শত কোটি টাকার মালিক হয়েছে উনি। এখানে পাহাড়ের কিছু জায়গা উনি দখল করে ফেলছে। উনি সম্ভবত অল্প কিছু জায়গা কিনছে, 5 একরের মতো জায়গা কিনে বাদ বাকি জায়গাগুলো সম্পূর্ণ দখল করা ওনার। আমরা বিচার চেয়েছিলাম, বিচার পাইনি। এদিকে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার। এই ব্যাপারে আমরা অবগত আছি এবং আমাদের কাছে যদি অভিযোগ দেয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। দখলদাররা কোনো ছাড় পাবে না বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক। আমার কাছে ফরমালি হয়তো কেউ এখন পর্যন্ত আসেন নাই এবং আমরা অভিযোগ পেলে সেটি আমরা আইনগত ব্যবস্থা নিব এবং এ বিষয়ে আসলে আমরা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। 200 কোটি টাকার সম্পত্তির মালিক আওয়ামী লীগের দুই নেতার ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের দুর্ভোগ আর দখল বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগীরা।